আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, ন্যাশনাল সার্কাস পার্টিতে রূপ নেওয়ার মতন অবস্থা। এই দলের ওই উলবাস থেকে কম্বল সারা এরকম সিচুয়েশন। এক জামাতের দিকে হেলে পড়তে গিয়ে সেই যে সংগঠনটা যে কয়টা ক্রিম মুখ ছিল, একদম কিছু বিতর্কিত, কিছু জাঁকজমকপূর্ণ, কিছু হচ্ছে অদ্ভুত কথাবার্তা এক্সপার্ট, ম্যাক্সিমাম মুখগুলোই খসে পড়েছে। একটা রাজনৈতিক নতুন দলের কেন্দ্রীয় কমিটির যদি 30 জন সদস্য ইলেকশনের আগে পদত্যাগ করে, তাহলে সহজে অনুমান করা যায় যে এই রাজনৈতিক দলের কি পরিস্থিতি হয়। এবং এই রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করা, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, ধান্দা পানি দেওয়া দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদের মধ্যে একজন এখন পর্যন্ত এই রাজনৈতিক দলে তিনি যোগ দেননি। তিনি নতুন রাজনৈতিক দল করবেন বলেই আজ পাওয়া যাচ্ছে। আর আসিফ মাহমুদ সজীব ভাই তিনি একটি মুখপাত্রের পদ নিয়ে কোনো রকমে সে আবার এই এনসিপিতে ভিড়েছেন। সেই এনসিপি নিজেরা ভোট করলে তো যেতই, এখন জামাতে ইসলামী সব জায়গায় যেহেতু কিছু পকেট ভোট আছে, সেই ভোটগুলো দিয়ে এক দুইটি আসন পায় কিনা সেই হিসাব নিকাশ চলছে। তেমন সময়ে এই যে 30 জন যে দলচ্যুত হয়েছেন, সেই দলচ্যুতদের একটি খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া হয়ে ছড়িয়েছে। তাদের মধ্যে কয়েকটি নাম এসছে, তুহিন খান, অনিক রায় ও নাফিজা জান্নাত। এই লোকগুলো জনযাত্রা নামে আবার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। খবরটা হচ্ছে এরকম, জাতীয় নাগরিক পার্টির পদত্যাগী কয়েকজন নেতা গত জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্র নেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা, পিপলস মার্চ। নামটা সুন্দর। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 16 জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসতে পারে। এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্য সচিব তুহিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা গেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমাল্লার বসু এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। উদ্যোক্তারা বলেছেন তাদের লক্ষ্য দেশে নতুন ধারার রাজনীতি গড়ে তোলা। মেঘমাল্লার বসু কি কমিউনিস্ট পার্টি বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবে? মেঘমাল্লা বসুর কাজকর্ম যতটা নাটকীয় ছিল, প্র্যাকটিক্যালি অত একটা এফেক্টিভ আমার কাছে কখনো মনে হয়নি। শোনা যাচ্ছে এই উদ্যোগে নেপথ্যে রয়েছেন প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা। তারা দিক নির্দেশনাও দেবেন, সামনে থাকবেন তরুণেরা। জানতে চাইলে সোমবার মেঘমাল্লার বসু বলছেন, নিপীড়িত মানুষের হয়ে কথা বলার জন্য দীর্ঘদিন ধরে একটি প্ল্যাটফর্ম গড়ার কাজ চলছে। গণমাধ্যমকে এখনও এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তিনি জানান 16 জানুয়ারি এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হবে এবং এর নাম হবে জনযাত্রা। গুড, আমরা খেয়াল রাখবো, আমরা চাই। আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আমি এনসিপিকে এখন একেবারেই কোনো রকম কোনার মধ্যে ধরি না, কিন্তু এনসিপি নিয়ে আমার প্রত্যাশা ছিল। আমি সবসময় ওপেনলি বলি, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দল যতবার আমরা ক্ষমতায় দিয়েছি আমাদেরকে হতাশ করেছে, আমাদেরকে ডুবিয়েছে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমাদের আশা বিশ্বাস স্বপ্ন ভঙ্গ ঘটেছে এই দুই দলকে ক্ষমতায় দেওয়ার পর। ফলে বাংলাদেশে একটা তৃতীয় রাজনৈতিক শক্তির জন্য সবাই মুখিয়ে আছে। আওয়ামী লীগ এবং বিএনপি দিয়ে চূড়ান্ত সুশাসন পাওয়া যাবে সেই আশাও আমি কখনো করি না। ফলে এনসিপি এরা যদি ধান্দা পানি, চাঁদাবাজি, মাস্তানি, মব, নিয়োগ বাণিজ্য এগুলোতে ঢুকে না যেত, তাহলে এনসিপি নিয়ে প্রত্যাশা ছিল। যখন শুরুতেই এরা গলত করা শুরু করলো, তখন এনসিপি দেওয়ার ন্যূনতম কোনো আশা ভরসা ছিল না। ফলে এই জনযাত্রা, জয়যাত্রা যাই হোক, যদি ভাইব্রেশন ভালো হয়, যদি শুরু ভালো হয় এবং সেই ভালোটাকে যদি ধরে রাখতে পারে, নিশ্চয়ই বাংলাদেশে একটি নতুন প্ল্যাটফর্মের সুযোগ এবং মাঠ ফাঁকা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।